আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া। তিথি কেমন আছেন? অনেকদিন পরে আসলাম, তাই না? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আর আগের মতো ভিডিও করা হয় না বা ভিডিও করা থাকলেও এডিট করা হয় না। এই ভিডিওটা আমি অনেকদিন পরে এডিট করতে বসলাম আজকে। কারণ আজকেই একটা ভিডিও আপলোড দিতে হবে। জব পাওয়ার পরে আসলে অনেক বিজি, লাইফটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো আগের মতো কিছুই নাই। এনিওয়ে রেডি হচ্ছিলাম বাইরে যাওয়ার জন্য, টুকটাক শপিং করার জন্য। ফ্রেন্ড আসবে, ফ্রেন্ড আর আমি মিলে একসাথে একটু শপিং-টপিং করব। বাট বাইরে দেখলাম যে বৃষ্টি হচ্ছে, মানে কাদা। বাট রেডি যখন হইছি আর আমার ফ্রেন্ডটা একটু দূর থেকে আসতেছে, সো এখন আর কোনোভাবেই না করা যাবে না। তো এই আরকি আ ব্লাক আবায়াটা পড়লাম আর এই ব্রাউন ব্যাগটাও অনেকদিন পরে নিলাম। ফার্স্ট এ হচ্ছে আমি আমার ফ্রেন্ডটা আসার আগে আমি কয়েকটা চশমার দোকানে গেছিলাম। আমার কয়েকটা চশমার ফ্রেম কেনার দরকার ছিল। আজকে ফ্রেম কিনবো, তারপরে হচ্ছে নেক্সট কোনো দিন গ্লাসটা হচ্ছে পাওয়ার অনুযায়ী আ চেঞ্জ করতে দিব। তো আজকে হচ্ছে ফ্রেম দেখতেছিলাম। আমি যেই রেগুলার ইউজ করি ব্লাক ফ্রেমটা, ওটা হচ্ছে ওটার সেম আরেকটা নিবো, মানে ওটারই সেম কপি নিবো আর হচ্ছে অন্য কিছুও দেখবো। আর আমি এই গোল্ডেন এর মধ্যে কিছু একটা নিতে যাচ্ছিলাম। তো এই ফ্রেমটা দেখতেছিলাম আরকি গোল্ডেন। গোল্ডেন মাঝে মাঝে যদি কোনো পার্টিতে বা একটু অনুষ্ঠানে যাওয়া-টাওয়া হয়, তো তখন হচ্ছে গোল্ডেনটা লাগে। তো আমি হচ্ছে এখান থেকে এই ২ টার মধ্যে একটা গোল্ডেনটা নিছি। এরপরে হচ্ছে আমরা আসছি যমুনাতে। যমুনাতে আমার ফ্রেন্ডটা আসছে, মানে এখানেই এসে তারপরে হচ্ছে আমাদের আ দেখা হইছে। তো আমরা মিলে ২ জনে মিলে আরকি অনেক আম স ড্রেস দেখছিলাম। ও কিছু ড্রেস কিনবে আর আমার যদি কোনো আবায়া পছন্দ হয়। যদিও যমুনাতে সেরকম কোনো আবায়ার শপ নাই। ১ টা কি ২ টা আছে। বাট খুব একটা আমার যমুনা থেকে ওরকম আবায়া কেনা হয় না। বাট অন্য টুকটাক জিনিসপত্র দেখবো। আমার ব্যাগ আমি এখনো পাই নাই, কোন ব্যাগ কিনবো। তো আমি কিছু ব্যাগও দেখতেছিলাম। আ তো এই আরকি। আর আমার ফ্রেন্ড হচ্ছে ড্রেস কিনবে। তো ড্রেস দেখতেছিলাম, ব্যাগ দেখতেছিলাম। আমার একটু মেরুন কালারের একটা ব্যাগ কেনার শখ হইছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমার এই ফ্রেন্ডটার সাথে আমার পরিচয়টা একটু অন্যভাবে। মানে অ্যা ঢাকাতে নিউ মার্কেটে অনেক বছর আগে, প্রায় ২০১৫-১৬ র কথা। ১৫ বা ২০১৬ এরকম সময়ে হচ্ছে আ নিউ মার্কেটে আমি গেছিলাম। তো এই মেয়েটা হচ্ছে নিউ মার্কেটে আম ঘোরাঘুরি করতেছিল। তো আমরা অনেক একসাথে না, ওই যে ছোট ছোট ব্যান্ড থাকে না নিউ মার্কেটের বাহিরে যেই দোকানগুলো থাকে, ক্লিপ, তারপরে উম হেয়ার ব্যান্ড, ওই দোকানে আমরা একসাথে হচ্ছে আ দেখতেছিলাম। তো এরপরে হচ্ছে অনেক দোকানে আমরা দেখলাম যে আমরা আ একসাথে দেখতেছি, একসাথে ঘুরতেছি, শপিং করতেছি। তারপরে হচ্ছে আমাদের পরিচয়। এরপর ঐদিনই আমরা পুরা নিউ মার্কেট ঘুরছি, একসাথে শপিং করছি। আর এত বছর পরে আজকে আমরা আবার একসাথে অনেক ঘুরছি। পুরা দুপুর থেকে বিকাল, সন্ধ্যা রাত পর্যন্ত একসাথে ছিলাম। অনেকগুলা শপিং-টপিং করা হলো। ও কিনলো, আমি টুকটাক কিছু কিনলাম। তো এই আরকি। এরপরে একটা আবায়ার শপে গেলাম। এটা হচ্ছে আ আমি ভুলে গেছি। ওশান লাইফস্টাইল এর মধ্যে একটা আবায়ার শপ, সম্ভবত প্রিমিয়াম আবায়া এরকম কিছু একটা, আমার আসলে মনে পড়তেছে না। তো এখানে কিছু আবায়া দেখতেছিলাম। ইদানিং না আবায়া কিনতে গেলে বা কিছু কিনতে গেলেই এখন শুধু মনে হয় আচ্ছা ঠিক আছে, এটা অফিসের জন্য appropriate কিনা। কারণ যে জিনিসপত্র আমার আছে ওগুলা অফিসের জন্য পরা যায় না। না ব্র্যান্ডের ব্যাগগুলো অফিসে নেওয়া যায়, ব্যাগগুলো ছোট। দেন হচ্ছে আবায়াগুলো তো অত হেভি আবায়া, অত পার্টি আবায়া পরা যায় না। আর রেগুলার ইউজের জন্য সফট কটন, রিজনেবল প্রাইস এ দেখতে হয়। তো কিছুই পছন্দ হলো না। এরপরে হচ্ছে আমি সান্দোরা বিউটিতে আসলাম। এখানে ডিসকাউন্ট চলতেছিল। তো আমি হচ্ছে প্ল্যান করেই আসছি আমি আজকে একটা ফ্রেগ্রেন্স ক্যান্ডেল নিবো। একটু বিগ সাইজের যেটা। আ এই যে এটাকে সম্ভবত এক্লিপস জার বলে অর সামথিং এলস, আ আ ঠিক মনে নাই। তো আমি হচ্ছে স্মেল নিয়ে দেখতেছিলাম যে কোনটা ভালো। অনেকগুলাই ভালো লাগছে। সবগুলাতে আবার ডিসকাউন্ট ছিল না। কিছুটাই ডিসকাউন্ট ছিল, কিছুটাই ছিল না। তো আমি হচ্ছে অনেক কনফিউজড হয়ে দেন হচ্ছে ২ টা সিলেক্ট করছিলাম এর মধ্যে। বাট তার আগে আপনারা ক্যান্ডেল গুলো দেখেন। এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। আ জার, তারপরে এক্লিপস জার, তারপরে আরো ছোট ছোট পকেট, বিভিন্ন ধরনের শেপ আছে। বাট এদের প্রাইস গুলা এত হাই থাকে
এগুলা অনেক থাকে। তো এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে ৪,৬০০ প্লাস, বাট ডিসকাউন্টে আমি যেটা নিছি ওটা ছিল হচ্ছে ডিসকাউন্টে ৩,২০০ এরকম ছিল। তো এখান থেকে আমি একটা নিচ্ছি। আর এটা এত বড় ছিল, ওয়েটও ছিল অনেক। মানে এই ২ টার মধ্যে আমি অনেক কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা নিবো। এরপর একটা নিচ্ছি, আমি লাস্টে দেখাবো। এরপর হচ্ছে যমুনাতে নামাজ পড়লাম, কারণ নামাজের টাইম হয়ে গেছিল। এরপর আমরা ২ জনে আসছি হচ্ছে একটু খাওয়া-দাওয়া করতে। তো আমি যেহেতু আ চশমার ফ্রেমগুলা আগেই কিনে ফেলছি, তো আমার ফ্রেন্ড হচ্ছে দেখতে চাচ্ছিল যে ফ্রেমগুলা কি কিনছি। তো আমি ওকে মানে দেখানোর জন্য এটা করতেছিলাম যে দেখবা কিনা? ও আগে দেখতে চাইছিল। তো এই আরকি গোল্ডেন ফ্রেম আমার কখনো পড়া হয় নাই। রেড, ব্লাক, মেরুন এগুলাই পড়ি। তো আমি হচ্ছে এই আ ফ্রেমটা নিছি। এটা গোল্ডেন বাট সাইডে কালো একটা বর্ডার ছিল। এটা ভালো লাগছে আমার কাছে। বর্ডারটা কি বোঝা যাচ্ছে? এখানে কিন্তু কালো সাইডে একটা হালকা চিকন একটা বর্ডার আছে। ওইটার জন্য একটু বেশি ভালো লাগে। আর একটা হচ্ছে আমি নিছি হচ্ছে ব্লাক, যেটা আমি সবসময় পরে থাকি। ওটারই সেম আরেকটা ফ্রেম নিছি। যেটা মানে এটার গ্লাসটা ওটাতে বসানো যাবে, কারণ এই ফ্রেমটাও এখন আর ভাল লাগতেছে না। অনেকদিন হইছে। এরপরে আমাদের ফুড চলে আসলো। আমরা চিকেন উইংস, হট চিকেন উইংস আর হচ্ছে আ ফ্রেঞ্চ ফ্রাই, কোক এইগুলা নিছিলাম আরকি। তো এরপর বাসায় চলে আসলাম। আর এই ক্যান্ডেলটা আমি নিছি, আপনাদের সাথে আ শেয়ার করলাম। আমি ২ টার মধ্যে লাস্টে এটাই চুজ করছি। এটার স্মেলটা একদম এত মানে কাম ছিল। মানে খুবই লাইট ছিল। তো এই আরকি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ।